আসসালামু আলাইকুম বন্ধুরা। কেউ যদি স্বপ্নে মেঘের মালিক হয়ে গেছে, মেঘ জমা করার কাজে ব্যস্ত, মেঘমালার উপর দিয়ে সে হেঁটে বেড়ায় অথবা তাতে সে আহরণরত, তাহলে উপরে উল্লেখিত বিষয়সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বস্তুর সে মালিক হবে। কি সেগুলো? একটি হলো জ্ঞান, প্রজ্ঞা ও রহমতের লক্ষণ। তাতে যদি আযাব গজবের চিহ্ন দেখা না যায়, অর্থাৎ তুফান কিংবা ঘোর অন্ধকার অথবা ধ্বংসকারিতার কোনো চিহ্ন যদি বুঝতে না পারা যায়, তবে তা দ্বীন ইসলামের নিদর্শন। সুবহানাল্লাহ। হযরত জাফর সাদেক রহিমাহুল্লাহ নিকট আরজ করা হলো, এক ব্যক্তি স্বপ্নে দেখেছে সে মেঘখণ্ডে খায় এবং তার সামনে আরও বহু মেঘমালা ছড়িয়ে রয়েছে। এর ব্যাখ্যায় তিনি বললেন, সে ব্যক্তি উত্তম স্বপ্ন দেখেছে, সে ইলমে দ্বীন হাসিল করবে এবং তার খ্যাতি দেশময় ছড়িয়ে পড়বে। সুনাম ও সম্মানের এত উচ্চ মর্যাদায় সে পৌঁছে যাবে, যেখানে উপনীত হওয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ।